বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের দলের মধ্যে ৫ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ত্রিবেন্দ্রমে খেলা হয়ে গেছে। এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে শুরুতে এই সিদ্ধান্ত খুব একটা ভালো প্রমাণিত হয়নি, কারণ সঞ্জু স্যামসন মাত্র ৬ রানে লকি ফার্গুসনের বলে আউট হয়ে যান। এরপর ঈশান কিষান ব্যাটিংয়ে নামেন এবং প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। অন্যদিকে অভিষেক শর্মাও দুর্দান্ত ব্যাটিং করছিলেন, যদিও ৪৮ রানের মাথায় অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যাট করতে নামেন। তারপর ঈশান কিষান ও সূর্যকুমার যাদব একের পর এক ৪ ছক্কার বন্যা বইয়ে দেন। দুজনে অসাধারণ ব্যাটিং করেছিলেন এবং দুজনে নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। তাদের ব্যাটিংয়ের ফলে ভারতের স্কোর ২০০ রানের খুব কাছাকাছি পৌঁছে যায়। এই দুজন মিলে ১৩৭ রানের দুর্দান্ত পার্টনারশিপও গড়ে তোলেন। তবে ১৮৫ রানের মাথায় সূর্যকুমার যাদব ৩০ বলে ৬টি ৪ ও কয়েকটি ছয়ের সাহায্যে ৬৩ রানের চমৎকার ইনিংস খেলে আউট হয়ে যান। এরপর হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন। এদিকে ঈশান কিষান তখনও পুরোপুরি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন এবং পরপর দুটি ছক্কা মেরে ৪২ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার নিজের প্রথম ১০০ রান পূর্ণ করেন। ১০০ রান করার পর তাকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ বিশ্বকাপের ঠিক আগে শেষ ম্যাচে তিনি এই সেঞ্চুরি করেন। তবে ১০০ রান করার পর ঈশান কিষান জ্যাক ডাফির বলে আউট হয়ে যান। তিনি ৪৩ বলে ১০টি ৪ ও ৬-এর সাহায্যে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ১৭ বলে ৪২ রান করে আউট হয়ে যান। শেষ ওভারে শিবম দুবে একটি দুর্দান্ত শট খেলেন এবং রিঙ্কু সিং ৮ রান ও শিবম দুবে ৭ রান করে অপরাজিত থাকেন। ভারত দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশাল ২৭১ রান তোলে। এই ম্যাচে নিউজিল্যান্ড সব বোলারই ভীষণ মার খেয়েছেন। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তবে প্রথম ওভারের শেষ বলে আর্শদীপ সিং টিম সাইফার্টকে আউট করে দেন। তিনি ৫ রান করে আউট হন। একদিকে ফিন অ্যালেন একের পর এক বাউন্ডারি মারছিলেন এবং ভারতীয় দল কিছুটা চাপে পড়ে যায়, কারণ ৮ ওভারের মধ্যে নিউজিল্যান্ডের স্কোর ১০০ পেরিয়ে যায়। তবে ১১৭ রানের মাথায় অক্ষর প্যাটেল ফিন অ্যালেনকে আউট করেন। ফিন অ্যালেন ৩৮ বলে ৬টি ৪ ও ৮টি ৬-এর সাহায্যে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর থেকে নিউজিল্যান্ডের উইকেট একের পর এক পড়তে থাকে। ১৮০ রানের মাথায় নিউজিল্যান্ডের ৭টি উইকেট পড়ে যায়। শেষ ২৬ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ৯২ রান। ড্যারেল মিচেল ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ম্যাচটি হার মানে ভারত দল এই ম্যাচ জিতে যায়। ৫ উইকেটে ৪-১ ব্যবধান নিজেদের নামে গড়ে নেয়। বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় দল একটি দুর্দান্ত জয় তুলে নেয়। তাই আপনারা কমেন্ট করে জানান, ভারত কি এবার বিশ্বকাপ জয় করতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।